তুষার ঘেরা হিমালয় পর্বতমালা, পাহাড় থেকে নেমে আসা অবাধ্য ঝর্ণা, বৌদ্ধ সংস্কৃতির অনাবিল শান্তি, বরফ ঘেরা লেক আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শৈল শহর দিরাং এবং রডোডেন্ড্রন ঘেরা শহর, বরফ ঘেরা ইন্দো চায়না বর্ডার, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বৃহৎ মনেস্ট্রি দেখতে অরুণাচলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা 5 বান্ধবী। ভারতবর্ষের পূর্বে 7 সিস্টারের অপর উল্লেখযোগ্য হলো অরুণাচল। অরুণাচলকে ভারতবর্ষের প্রথম সূর্যোদয়ের দেশও বলা হয়। আমরা হোডোফিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে রওনা দিলাম। শৈলী শপথ পত্রিকার মুকুল চক্রবর্তী, বিনোদন সাহিত্য পত্রিকার সুশান্ত ঘোষ, আনন্দী কালচারাল অ্যাসোসিয়েশনের অঞ্জলি বেলেল এবং আসবি সাহিত্য পত্রিকার আমি, এই 5 বান্ধবী মিলে একসঙ্গে অরুণাচলের উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া স্টেশনের সরাইঘাট এক্সপ্রেসে করে বিকেল 4টের সময়। শুভ বিকেল। আজ 16 এপ্রিল 2026। আমরা গার্ল গ্যাং চলেছি অরুণাচলের পথে। আমাদের নিয়ে যাচ্ছে হোডোফিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি। এই যে আমাদের রুমা। আমরা আগেও স্পিতি ভ্যালি গিয়েছি, দারুণ একটা পরিষেবা পেয়েছি, তাই এবারও আমরা নেমে পড়েছি হোডোফিলের হাত ধরে। এবার অরুণাচলে গিয়ে আমাদের দেখাবে এই যে অঞ্জলি দি, এই যে রুমার সঙ্গে আগে পরিচয় হয়ে গেল। আমি তোমাদের চিনি না, তোমরাও যাচ্ছ তো আমাদের সাথে? আচ্ছা বলে ফেলো। মুকুল দি, এই যে এই যে আমি রীতা, আর এই তপতি দি, আমি তপতি। আপনি? হ্যালো দীপালি। তুমি? সায়ন। ব্যাস অরুণাচল জমজমা। সবাই মিলে বলো 3 cheers for অরুণাচল। 3 cheers for অরুণাচল। ব্যাস আবার অরুণাচলের নেক্সট ব্লক। গৌহাটিতে যখন ট্রেন এসে পৌঁছলো তখন সকাল 9:50। আমরা খুব এক্সাইটেড। মর্নিং বন্ধুরা, গৌহাটি থেকে আমরা সবাই পৌঁছে গেছি এখন 9:50। আমরা কাল রওনা দিয়েছিলাম, এখন সরাইঘাট এক্সপ্রেস এসে থামলো। এবার আমরা যাত্রা করব। আজকে আমাদের কি কি আইটিনারি আছে? কামাখ্যা মন্দির যাব, তারপরে আশেপাশে যা যা ব্রহ্মপুত্র নদের পাশে যা যা দেখার আছে দেখবো। বাহ! আর সুশান্ত দা কেমন লাগছে বলো? দারুণ। জমজমাট অরুণাচল ট্যুর। কামাখ্যা মন্দিরে এই যে বুলেট এই এক্সিট গেট দিয়ে বের হবো। এই যে বুলেট আপনি বুলেট চলুন ব্যাস আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে, পল্টন বাজারের পাশ দিয়ে এই আমাদের রুম। এই বেড সুন্দর, এখানে টেলিফোন রয়েছে, এই আয়না, এসি, একটা সোফা রয়েছে, 3 জন বসা যাবে। আর এই পর্দাটা খুললে গৌহাটি শহর। ভালো বলো, রুমটা খুব সুন্দর। তাড়াতাড়ি খাওয়া দাওয়া নদের উপর ধারণায় আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলেছি ব্রহ্মপুত্র নদের উপর। আমাদের ড্রাইভার দাদা, আমরা এখন চলেছি ব্রহ্মানন্দ টেম্পল দেখতে। অপূর্ব সুন্দর ব্রহ্মপুত্রের শোভা। এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা জায়গায় দ্বীপের মতো আছে, সেখানে ব্রহ্মানন্দের মন্দির। তারপরে সেখানে মন্দির দর্শন করে আমরা আবার এখানে একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা
সূর্যদেব তখন অস্তগামী যখন আমরা উমানন্দে পৌঁছলাম। অপূর্ব সুন্দর একটি দ্বীপের মধ্যে শিবের মন্দির। সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হলো উঠে পুজো দেওয়া। উমানন্দ দেখে আমরা যখন ফিরছি তখন ব্রহ্মপুত্র নদীর জলে সূর্যর আভায় আলোকিত হয়ে আছে, এক অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি করেছে, যে সৌন্দর্য আমাদের মনকে আপ্লুত করে তুলল। এরপরে আমরা রওনা দিলাম 52টি সতীপীঠের অপর উল্লেখযোগ্য সতীপীঠ কামাখ্যা মায়ের মন্দির দর্শন করার উদ্দেশ্যে। কথিত আছে যে এই কামাখ্যা মন্দিরে সতীর যোনি পড়েছিল। ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে মন্দির চত্বর পরিক্রমণ করে সব বন্ধুরা মিলে এক মাতৃ আরাধনায় ব্রতী হলাম। ফটো সেশন সেরে নিলাম মাঝখানে খানিকটা। এক অদ্ভুত ধার্মিক অনুভূতিতে মন ভরে আসছিল, শরীরও ছেড়ে দিচ্ছিল, অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা। এবার আমাদের হোটেলে ফিরে যাবার পালা। তার আগে দু চোখ ভরে দেখে নিলাম কামাখ্যা মায়ের মন্দির। অরুণাচল ভ্রমণের প্রথম পর্ব এই ভিডিওটির সাথেই আমি শেষ করব। আবার ফিরে আসব দ্বিতীয় পর্ব নিয়ে। আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।